প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চ্যানেল ডিজিটাল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের যে বৃহত্তম যে মাছের আড়ত আছে সুরেশ্বর, সেই মাছের আড়তে। প্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাছের আড়তটি আসলে 200 বছরের পুরনো একটি মাছের আড়ত। এই মাছের আড়তটি সকাল 5টা থেকে শুরু হয়ে ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এই মাছের আড়তটি চলে। কিন্তু বর্তমানে এই আড়তটি একেবারে এই ঝিমিয়ে পড়েছে। তার কারণ হচ্ছে পদ্মা মেঘনায় পর্যাপ্ত ইলিশ না থাকার কারণে হচ্ছে এই মাছটি এই এই আড়তটি থেকে শরীয়তপুরের জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে মাছ নিয়ে পাইকাররা এসে মাছ নিয়ে থাকেন। আমরা আজকে এই সকালে এখানে এসেছি। এখন আসলে যে সময়টা এসেছি এটা আড়তটা বন্ধ হয়ে গেছে। সকাল 8:30টার মধ্যেই আড়তটি ক্লোজ হয়ে যায়। আর আমার বাম পাশে হচ্ছে পদ্মা নদী, যেটা শরীয়তপুরের 4টি উপজেলায় প্রায় 80 কিলোমিটার পদ্মা এবং মেঘনা নদী রয়েছে 4টি উপজেলায়, যেমন জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ এবং গোসাহাটি। আজকে আমরা বেশ কিছু জেলেদের সাথেও আলাপ করেছিলাম। জেলেরা নদীতে আসলে দিনরাত 24 ঘন্টা নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ার কারণে তারা হতাশ। জেলেরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে তারা একটি নৌকাতে 5 থেকে 7 জন 10 জনও আছে। তারা নিয়ে যে নৌকাতে তারা নদীতে মাছ ধরতে নামেন এবং ইঞ্জিন এবং ভাগিদারদের যে খরচ, সেই খরচের টাকাও ইতিমধ্যে তারা এই নদী থেকে জাল ফেলে সারাদিন চষো বেড়েও তা পাচ্ছেন না। পাশাপাশি এই জেলেরা নদীতে মাছ না পাওয়ার কারণে এই আড়তগুলিতেও খুব একই অবস্থা। আড়তদাররা এখানে প্রায় 40টির মতো আড়ত আছে। এই আড়তদাররা বিভিন্ন জেলেদের কাছে প্রায় কোটি টাকার উপরে কোটি টাকার উপরে হয়েছে আপনারা দাদন দিয়েছেন, কিন্তু সেই দাদন দিয়েও এখন জেলেরা তারা মাছ না পাওয়ার কারণে আড়তদাররা খুব হিমশিম খাচ্ছেন। আমরা একজন আড়তদারের সাথে কথা বলবো। আমরা আসলে এই আড়তটি যে পুরানো আড়ত, এখানে আসলে সবসময় আমরা জানি যে এখান থেকে বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে মাছ সংগ্রহ করে আসে পাইকাররা, কিন্তু বর্তমানে আপনাদের এই আড়তের অবস্থাটা কি? আমরা পাশাপাশি দেখেছি যে জেলেরাও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। তো আপনাদের এখানে কেমন আড়ত মাছ পাওয়া যায়? আসসালামু আলাইকুম। বিগত অভিযান কাটিয়ে ওঠার পরে অভিযানের সময় আমাদের এখানে মাছ ধরা বন্ধ ছিল। ও এখানে এই নড়িয়া উপজেলায় বিশেষ করে চাঁদপুর, হামচর, মনপুর এদিকে, তারপরে আপনার ওই যে নরসিংহপুর, যেটা চাঁদপুর সদরের মধ্যে শরীয়তপুরের মধ্যে পড়ছে, নরসিংহপুর ফাঁড়ি, ওইদিকে আলুর বাজার, ওইদিকে ওই এলাকাগুলোতে প্রচুর পরিমাণ জাটকা ধরা হয়েছে এবং ইলিশ ধরা হয়েছে। আমাদের এখানে ধরা হয় নাই, যার কারণে আমাদের জেলেরা এখন অভিযানের পরে এই এলাকার জেলারা, নড়িয়া উপজেলার জেলেরা মাছ ধরতে নামার পরে এখন তারা মাছ পাইতেছে না। আমরাও বিগত দিন অভিযানের পরে জেলেরা মাছ ধরতো, ভালো মাছ পাইতাম, সেই কারণে আমরাও মাছ বেচা কিনা করতাম। 10 টাকা রুজি হইতো, জেলেরও ভালো থাকতো, আমরা ভালো থাকতাম। এই বিগত অভিযানের চেয়ে এই বছর নাই বললে হয়, আজকে প্রতিটা সবটি আরো মিলে এমন হয় 20 থেকে 25 হাজার টাকা ইলিশ মাছ বেচা কিনা হয় না, যেখানে লক্ষ লক্ষ টাকার ইলিশ মাছের শীর্ষ বাজারে উভয় আশ্রমের পরে বেচা কিনা হইতো। এখানে বিভিন্ন এলাকার পাইকার আসে, শরীয়তপুর, আঙ্গারা, বুধেশ্বর, শিবচর, মাদারীপুর, এবারে মাওয়া, বান্দুরা, সিঙ্গুলা বান্দুরা, ঢাকা, যাত্রাবাড়ি, সোয়ারিঘাট, আবদুল্লাপুর, মুগদা, হাটারি বাজার, বাইপালের অনেক পাইকার আসে এখানে টাটকা ইলিশ নেওয়ার জন্য। সেই টাটকা ইলিশ নাই বললেই হয়। আমরা এখন হতাশাগ্রস্ত, জেলেরাও হতাশাগ্রস্ত, ইলিশ শূন্য আমাদের আজকে এই নড়িয়া উপজেলার এই সুনামধন্য ঘাট সুরেশ্বর মাছঘাট। এখন ধন্যবাদ। কথা বলছিলাম একজন আড়তদারদের সাথে। আমরা বিভিন্ন আড়তদারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে বিগত দিনে এই শরীয়তপুরে প্রায় 300 থেকে 400 মণ ইলিশ আমদানি হতো বিগত বছরে, কিন্তু এবছরে 50 মণ ইলিশও সারা শরীয়তপুরে বিভিন্ন আড়ত মিলে আমদানি হচ্ছে না। তো আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে আলাপ করেছিলাম। আমরা তাদের কাছে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে নদীতে নাব্যতার সংকট এবং বুড়িগঙ্গার দূষিত পানিতে এই পদ্মার এবং মেঘনা পানি ঢুকে পড়ায় হচ্ছে আপনার এখানে ইলিশ এখন পাওয়া যাচ্ছে না। তবে যদি অতিরিক্ত বৃষ্টিপাত এবং পদ্মার যদি নাব্যতা ফিরে আসে, পানির প্রবাহ যদি বৃদ্ধি পায়, তাহলে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে বলে এটা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।